ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা শক্তিহীন হয়ে পড়লে তারা শিব বিষ্ণুর পরামর্শে ক্ষীর সাগরে সমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নেন। দেবতা ও অসুররা মিলে এই মন্থন করেন। এই সমুদ্র মন্থনের সাথে কিছু উল্লেখযোগ্য কাহিনী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সমুদ্র মন্থনের ফলে যে হলাহল বা কালকূট বিষ উঠেছিল তা মহাদেব পান করেছিলেন এবং নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিতি লাভ করেন। এই মন্থনে অনেক রত্ন, অনেক কিছু সমুদ্র থেকে উঠে এসেছিল। তার সাথে উঠে এসেছিলেন দেবী মা লক্ষ্মী। তিনি নারায়ণকে পতি হিসেবে বরণ করেন। অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন ছলনার দ্বারা। এই মন্থনের কারণেই শরভানু রাহু ও কেতুর নামে পরিচিত লাভ করেছিলেন। এছাড়া বিষ্ণুর মোহিনী রূপে শিব মুগ্ধ হয়েছিলেন এবং তাদের একটি সন্তান হয়েছিল। সবকটা কাহিনী আমি তোমাদের জানাবো ভিডিওর আকারে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর সমুদ্র মন্থনের লং ভিডিও আমি কাল আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবেই। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম।